নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আজকে আসলে আমার একজন কেস নিয়ে আলোচনা করছি। উনি একজন সিনিয়র ভদ্রমহিলা। উনি অ্যাবাউট 70 ইয়ার্স অফ এজ। উনি আমাকে অনেকদিন ধরে দেখাচ্ছেন, দীর্ঘদিন ধরে। ওনার দুটো হাঁটুতেই ব্যথা ছিল। আমি কনজারভেটিভ থেরাপি করে, ডায়েট মডিফিকেশন করে ওনার ওয়েটটা রিডাকশনের জন্য ডায়েটিশিয়ানের কাছে পাঠাই। তারপরে আর ফিজিওথেরাপিটাও স্টার্ট করি। এগুলো করার পরে উনি ফাইনালি আমার কাছে 6 মাস পরে আসেন। তখন আমরা প্ল্যান করি যে দুটো হাঁটুই রিপ্লেসমেন্ট করে দেবো। কারণ একটা হাঁটু করলে অসুবিধা হয়ে যায়, ব্যালেন্সিংয়ের অসুবিধা হয়ে যায়, তাতে কোমরে ব্যথা ডেভেলপ করতে পারে। সেই জন্য অনেক পেশেন্টরাই অসন্তুষ্ট হতে পারে, আউটকামটা সাফার করতে পারে। তো তার সেরকম করে ভর্তি করে আমি 7 দিনের ওনাকে প্ল্যান দিই। তার মধ্যে স্টেজড অপারেশন করি। একটা রিপ্লেসমেন্ট করার পরে 2 দিন পরে অন্য পাটা করে দিই এবং উভয় ক্ষেত্রেই আর কি 2 দিন পেরিয়ে পেশেন্টকে হাঁটিয়ে দেওয়া হয় আর কি। আমি স্টেজ বেঁধে ওনাকে করে দিই। ওনাকে ক্রুশিয়েট রিটেনিং নিয়ে করা হয় জনসনেরই। তো সেটাতে ওনার রেজাল্ট খুবই ভালো। ইমিডিয়েটলি ফিজিওথেরাপি আমরা স্টার্ট করে দিই। উনি বিছানা থেকে আউট অফ বেড মোবিলিটি সমস্ত কিছু অ্যালাউ করে দেওয়া হয় 48 ঘন্টা বাদেই। আর তারপরে সেকেন্ড নিটা করা হয়। সেকেন্ড নিটা করার পরে যথারীতি আমরা পেশেন্টকে হাঁটিয়ে দিই। প্রথম হাঁটতে একটু অসুবিধা হয়ে যায়, তবে সেকেন্ড দিন থেকে ওনার হাঁটাটা খুব ইজি হয়ে যায় এবং উনি হেঁটে চলে সব কিছু এখন করতে পারছেন। এবং আমাদের নেক্সট প্ল্যান আছে 10 দিন পেরিয়ে গেলে পেশেন্টকে আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে নামাবো। কারণ ক্রুশিয়েট ট্রেনিং নিতে আপনার সেন্স অফ ব্যালেন্সটা খুব সুন্দর প্রিজার্ভ থাকে, যেহেতু আমরা পোস্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্টটাকে রিটেন করে থাকি, এখানে স্যাক্রিফাইস করি না। সেই জন্য পেশেন্টের যে ন্যাচারালি যে সেন্সটা আছে সেটা খুব সুন্দর থাকে আর কি। পেশেন্টের মনে হয় নিটা ন্যাচারাল, ইটস নট অ্যান আর্টিফিশিয়াল নি জয়েন্ট। তো এটার রেজাল্ট আউটকাম স্লাইটলি বেটার কম্পেয়ার টু পিএস নি। তো সেটাই আমরা করে দেওয়া হয় এবং পেশেন্ট আপনি দেখবেন সাবসিকুয়েন্ট ফিল্মের মধ্যে উনি নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছেন সবার সাথে। তো আপনাদের যদি এরকম কোনো পেশেন্ট থাকে যারা এরকম হাঁটুতে ব্যথায় ভুগছেন, খুব ড্যামেজ প্রোগ্রেস করে যায়নি আর কি, তো সেই সময় আমরা যদি রাইটলি ইন্টারভিন করতে পারি, ইনিশিয়াল মেজার্সগুলো যেমন আমি আবার বললাম যে ডায়েট, লাইফস্টাইল মডিফিকেশন, রেগুলার একটু এক্সারসাইজ অন বেড, সেগুলো যদি করে দেওয়া যায়, হাঁটুর স্ট্রেংথটা বাড়িয়ে নিয়ে আমরা যদি রিপ্লেসমেন্ট করে দিতে পারি, তো পেশেন্ট দেখা যায় আউটকামটা খুব সুন্দর হয়ে যায়। এবং আমি আমার আগের ভিডিওতে যেমন বলেছি যে কোয়ালিটি লাইফস্টাইল, পেশেন্ট বাইরে যাওয়া, সোশ্যালাইজ করা, সিঁড়ি দিয়ে ওঠানামা করা, গাড়িতে যাওয়া, বেড়াতে যাওয়া, সব কিছুই A to Z সব কিছুই করতে পারবে নিজের মতন করে। আপনার ভিডিওটা দেখুন, ওনার ফিডব্যাকটা আপনারা দেখুন এবং আপনার যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই জানাবেন, বা আপনাদের কোনো সাহায্য এরকম যদি লাগে, আপনি কিছু জানতে চান, তাহলে আমার হেল্পলাইন নাম্বারগুলো এখানে দেওয়া আছে, সেগুলো অবশ্যই আপনি ফোন করবেন। আমরা সেখানে আপনাদের 100% উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং চ্যানেলটা যদি ভালো লাগে আপনাদের বন্ধু-বান্ধবের মধ্যে বা ফ্যামিলি আত্মীয়-স্বজনের মধ্যে যার দরকার আছে তাদের মধ্যে অবশ্যই আপনি শেয়ার করবেন, তাদের পাঠাবেন, তারাও উপকৃত হয় যাতে হতে পারে। তো আজকে এই শর্ট মেসেজ দিয়ে এখানেই ভিডিও আমি শেষ করলাম। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার।